হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওটি করার আসল কারণ হচ্ছে তোমরা যারা নতুন, এখনও কোনো ভিডিও এডিটিং করতে পারো না, যারা ফেসবুকে নতুন কাজ করতে চলেছো, তাদের জন্য তোমাদের মধ্যে অনেকে আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছো যে দিদি প্লিজ ভিডিও এডিটিং করতে হয় কী করে, এর বিষয়ে একটা ভিডিও বানাতে। তো তোমাদের অনেক রিকোয়েস্টে তো ভাবলাম তোমাদের হেল্প করি। তো এই ভিডিওটা তাদের জন্য যারা একটুও এডিটিং করতে পারে না। আর আমি তোমাদের বলেই দিয়েছি যে আমি ইনশট বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে আমি এডিটিং করি। তো তোমরা প্লে স্টোরে গিয়ে ফার্স্টে ওটা ডাউনলোড করে নেবে সবাই, যাদের যাদের ডাউনলোড করা নেই তারা আগে গিয়ে ওইটা ডাউনলোড করবে। তো চলো তোমাদের দেখাই আমি ইনশটে কী করে এডিটিং করি। তো বন্ধুরা, আমি তোমাদের ফার্স্টে বলতে চাই, তোমরা যে ব্লগ ভিডিও করবে বা রিলস ভিডিও করবে সেটা ফোন ক্যামেরা দিয়ে করবে। এই ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করার পর তারপর ইনশট অ্যাপে গিয়ে এডিটিং করবে। তো চলো দেখাই। এই যে ইনশট অ্যাপ আমি ওপেন করলাম, এই ভিডিও বলে লেখা আছে, এটা ক্লিক করবে সবাই। ক্লিক করার পর এই প্লাস চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যেই তোমরা যে ব্লগ ভিডিও করেছো বা বড় ভিডিও করেছো বা যেই ভিডিও করো না কেন সেটা ক্লিক করবে। ধরো আমি এই ভিডিওটা আমি এডিটিং করব, এই যে এখানে ক্লিক করে যদি তোমরা অনেকগুলো ক্লিপ নাও তো তোমরা ফার্স্ট থেকে ধরো এখান থেকে শুরু করেছো ক্লিপ, এইভাবে এক এক করে ভিডিওগুলো সিলেক্ট করে নেবে। তোমরা আগে দেখবে কোন ভিডিওটা আগে পড়ে, সেইভাবে আগে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি একটা ভিডিও দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সিলেক্ট করার পর তোমরা এই রাইট চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে যে ভিডিওটি চলে এসেছে, ঠিক আছে। তারপরে তোমরা যদি নতুন করে ভয়েস দিতে চাও, ধরো তোমরা এই ভিডিওতে কোনো ভয়েস দাওনি, ঠিক আছে, শুধু ভিডিওটা করেছো। তো এই যে এখানে দেখো ভলিউম বলে একটা অপশান আছে, যে ভলিউম বলে অপশান, ফার্স্টে এইটা একদম লো করে দেবে, ঠিক আছে। আর যদি তোমরা ভয়েস দিয়ে থাকো তাহলে এটা একদম ফুল করে দেবে, একদম লো করে দিয়ে এই যে যদি সব ভিডিওতে লো করতে যাও তাহলে এই এই রাইট চিহ্নটায় ক্লিক করে অল করে দেবে, ঠিক আছে। তারপর এইভাবে ভিডিওটা চালিয়ে দেখবে তোমাদের ভিডিওটার মধ্যে কোনটা কোথায় কোথায় কাটতে হবে, ক্রপ করতে হবে। ধরো আমি এই ভিডিওটা এখানে এইটা কাটবো, ঠিক আছে। এখানে ভিডিওটা দাঁড় করিয়ে তোমরা এই যে স্প্লিট বলে একটা অপশান আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবে। এই যে ভিডিওটা কেটে গেল, ঠিক আছে। তারপর তুমি কতটুকু ভিডিও তুমি কাটবে, এই ভিডিওর মধ্যে রাখবে না। ধরো আমি এই পর্যন্ত ভিডিওটি কাটবো, তো আমি আবার এই অপশানটা ক্লিক করব। এই যে এটা আমার কাট হয়ে গেল। এটা কি করবে, এই যে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবে। যদি তোমাদের ভিডিওর মধ্যে কোনো ক্লিপ তোমরা ডিলিট করতে চাও তাহলে এইভাবে ডিলিট করবে, ঠিক আছে। তারপর ধরো তোমরা এই ভিডিওটার ফর্সা বা কালো বা যে কোনো কালার দিতে চাও তাহলে এই যে ফিল্টার বলে একটা অপশান আছে, এটা ক্লিক করবে। এই যে এখানে অনেক ধরনের ফিল্টার আছে, তোমরা যে কোনো ফিল্টার ইউজ করতে পারবে, প্রচুর ফিল্টার আছে, ঠিক আছে। আমি কোনো ফিল্টার ইউজ করলাম না, তবু করলাম তোমাদের দেখাই। ধরো আমি এই ফিল্টারটা ইউজ করব। এটা ইউজ করার পর এই যে রাইট চিহ্নটা ক্লিক করবে। ক্লিক করার পর ধরো তুমি কোনো এফেক্ট দিতে চাও, এই যে এফেক্ট বলে একটা অপশান আছে, এই এফেক্টে ক্লিক করবে। অনেক ধরনের এফেক্ট আছে, তোমরা কেমন এফেক্ট দিতে চাও বা কেমন পছন্দ তোমরা সেরকম দিতে পারবে, যেরকম একটা অপশান আছে। তারপরে এইভাবে এইসব অপশানে গিয়ে ক্লিক করে দেখবে তোমাদের কোন এফেক্টটা পছন্দ। এই একটা আছে কী বলো তো, এই এফেক্টগুলো না ব্লগ ভিডিওতে কেউ দেয় না, বেশিরভাগ রিলস ভিডিওতে দেয়। তো তোমাদের যদি রিলস ভিডিওগুলো এডিটিং করো তো এইগুলো এফেক্ট দিতে পারো, ব্লগ ভিডিওতে কেউ দেয় না। তো ধরো আমি কোনো দিলাম না, তো আমি রাইট চিহ্ন দিয়ে বেরিয়ে চলে আসলাম। আমি শুধু ফিল্টার, যদি তোমরা এইটাও দিতে চাও, এই ক্লিপটাও যদি দিতে চাও, একইভাবেই তোমরা ফিল্টারটা দিয়ে দেবে, এই যে রাইট চিহ্ন, তারপর আবার রাইট চিহ্ন ক্লিক করবে, এই যে হয়ে গেল। তারপর যদি তোমরা কোনো স্টিকার দিতে চাও, এই যে স্টিকার বলে একটা অপশান আছে, এই যে সব ধরনের স্টিকার পেয়ে যাবে, সব ধরনের স্টিকার পাওয়া যাবে। এখানে আরও আছে, অনেক ধরনের স্টিকার আছে, তোমরা এই অপশানগুলো গিয়ে দেখবে, সব দেখবে। এইগুলো এই যে গেট, এইগুলো আমি নিইনি এখনো পর্যন্ত। তোমরা যদি এই স্টিকারগুলো যদি পছন্দ হয়ে থাকে তো তোমরা এই গেটে গিয়ে একটা শুধু অ্যাডস দেখতে হবে, ওই অ্যাডসটা দেখলেই তোমরা এই স্টিকারগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর ধরো তোমরা যদি ভিডিওর ওপরে কোনো কমেন্ট বা কোনো ছবি, আলাদা করে ছবি দিতে চাও, তাহলে এই যে এখানে গিয়ে গ্যালারিতে গিয়ে ধরো আমি এই ছবিটা দিতে চাই, এই যে এরকম করে ছোটো বড়ো সব রকমই করতে পারো, যে এরকম করে সব রকম দিতে পারবে। তারপর দেওয়ার পর তোমরা কী করবে, এই রাইট চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর যদি তোমরা পুরো ভিডিওতে এই ফটোটা দিতে চাও তাহলে এই যে এরকম ক্লিক এন্ড। আর যদি না দিতে চাও, যদি এই পর্যন্ত দিতে চাও তাহলে এখানে ক্লিক করে এই যে স্প্লিট বলে একটা অপশান আছে, এটা ক্লিক করবে। এই যে ক্লিক করার পর এটা হয়ে গেল। আর যেটুকু দিতে চাও না এটা করে এই যে ডিলিট অপশান আছে, ডিলিট করে দিলে, ঠিক আছে। আর যদি তোমরা এখানে অনেক রকমের অপশান আছে, ঠিক আছে। আর যদি ধরো তোমরা স্পিড ভিডিওটা প্রচুর ফাস্ট করতে যাও বা প্রচুর স্লো করতে চাও, এই যে স্পিড বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। এই যে এইদিকে এই একের এইদিকে আসলে স্লো হবে, আর একের এইদিকে আসলে ফাস্ট হবে। তুমি যেমন ফাস্ট করবে তেমন দেবে, তেমন পয়েন্টে এভাবে দিয়ে দেখবে তুমি কেমন ফাস্ট বা কেমন স্লো দাও। ধরো আমি 100 করে দেবো, দেওয়ার পর এখানে রাইট চিহ্নটা দেবে, এই যে একটু ফাস্ট হয়ে গেল। যদি স্লো করতে চাও তাহলে একের ওইদিকে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপর যদি তোমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাও, যে ব্যাকগ্রাউন্ড আছে, যদি এখানকার ব্যাকগ্রাউন্ড যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা গ্যালারিতে গিয়ে নিজের কোনো ফটো বা যে কোনো কিছু সব রকম ফটো দিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবে, ঠিক আছে। ধরো আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরো আমি এইটাই একই ফটো দিয়ে দেখাচ্ছি তোমাদের, এইটা ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে। এই যে ক্লিক করলাম, এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপর যদি এই ভিডিওটা ধরো এখানে এই যে দেখা যাচ্ছে লাল লাল, এটা যদি ক্রপ করতে চাও, এই যে ক্রপ চিহ্ন আছে, এই ক্রপ করলে
এইভাবে এরকম ভিডিওটা ক্রপ করা যাবে, ঠিক আছে। ফটো যেরকম ক্রপ করা যায় না, ভিডিও ক্রপ করা যায়। ধরো এই যে ভিডিও ক্রপ করলে এই যে এরকম করে টেনে নিয়ে আসতে হবে, এই যে তারপরে রাইট চিহ্ন, মানে তুমি যেমন, তো এই যে এটা আছে ইনস্টাগ্রামের লোগো, এটা ইউটিউবের লোগো, ইনস্টাগ্রামের, তারপর টিকটকের, মানে তুমি কেমন সাইজের করতে চাও ভিডিওটা, তোমাকে ঠিক তেমন সাইজের করে দেবে, বুঝতে পেরেছো। তারপর করে হওয়ার পর এই রাইট চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি আর কোনো এডিট করতে চাও, ধরো তোমরা যে ভয়েসটা দিয়েছো ওই ভয়েসটা তোমরা একটু অন্য কালার করতে চাও, এই যে ভয়েস এফেক্ট আছে একটা, এটাই ক্লিক করে তুমি যে কোনো ভয়েস, এখানে অনেক রকম ভয়েস আছে, যে বাচ্চাদের ভয়েস, তারপর এটা ছেলের ভয়েস, মেয়ের ভয়েস, রোবট, মানে অনেক রকমের ভয়েস আছে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো, যদি নাও পছন্দ হয় নাও দিতে পারো, ঠিক আছে। আমি কোনো এফেক্ট দেবো না, তাই আমি এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ এইটা ক্লিক করবো, তারপর এই রাইট চিহ্নটা ক্লিক করবো, হয়ে গেল। তারপর ধরো তোমাদের ভিডিওটা এইদিক ওদিক আছে, মানে সোজা করতে চাও, এই রোটেট বলে একটা অপশান আছে, এটা এইভাবে দেখবে কীভাবে দেবে ভিডিওটা, এইভাবে করে তারপর এই প্লাস চিহ্নটা দিয়ে দেবে। তারপর ধরো কোনো কিছু মানে এই যেরকম করে মানে কিছু গাইড করতে চাও কি না, এই যেরকম করে গাইড করে দিতে পারো, করে দেওয়ার পর এই প্লাস এই রাইট চিহ্নটা ক্লিক করে দেবে। তারপর ধরো তুমি ভিডিওর উপর কিছু লিখবে, যে কোনো কিছু লিখবে, লেখার যেখানে লিখবে সেখানে ধরো আমি ফার্স্টে না লিখে আমি এখানে লিখবো, এখানে ক্লিক করবো, ফার্স্টে ক্লিক করার পর এইটি চিহ্ন দেখতে পাচ্ছ টেক্সট, এটাই ক্লিক করবো। তারপর আবার এখানে টেক্সট চিহ্ন আছে, এটাই ক্লিক করবো, যা কিছু লিখবো বাংলা ইংলিশ, তারপর লেখার পর এই প্লাস চিহ্ন তুমি যেখানে খুশি বসাতে পারো, এই যে বসানোর পর এই যে প্লাস চিহ্ন। আর যদি তুমি এই লেখাটা পুরো ভিডিওতে করবে তাহলে আবার এই টিতে গিয়ে যে এখানে লেখা থাকে, এই যে বুঝতে পেরেছো। তারপর এই প্লাস চিহ্ন, এই রাইট চিহ্নটা ক্লিক করবে। তারপর ধরো তোমরা এই যে এখানে আছে, তোমরা যদি ভিডিওটা লম্বা করবে কিংবা এরকম সাইজের করবে, এখানে সব রকম আছে দেখিয়ে দিয়েছি তোমাদের, এই যে এইভাবে এডিটিং করবে। যদি কোনো মিউজিক দিতে চাও, এই যে মিউজিক বলে একটা অপশান আছে, এটা ক্লিক করবে, এই যে মিউজিক, এখানে এইসব যদি মিউজিক না দিতে চাও, যদি তোমার ফোনের কোনো গান দিতে চাও বা ভিডিও থেকে গান দিতে চাও, এখান থেকে ভিডিও থেকে গান দিতে পারবে। এই যে মাই মিউজিকে গেলে মানে তোমার ফোনে যত গান আছে সব এখানে চলে আসবে, বুঝতে পেরেছো। সেটা ক্লিক করে এই ইউজ বলে দিয়ে দেবে, ইউজ লিখে দেবে, ঠিক আছে। ইউজ করার পর চলে আসবে সেটা। আর যদি তোমাদের ধরো এই ভিডিওতে কোনো ভয়েস নেই, তোমরা নতুন করে ভয়েস দিতে চাও, তাহলে এই যে রেকর্ডিং বলে একটা অপশান আছে, এই রেকর্ডিংটা অন করবে। ধরো তুমি এইখান থেকে কিংবা যে কোনো ভিডিও যেখান থেকে ভয়েস দিতে চাও সেখানে গিয়ে ভয়েসটা দেবে। ধরো এখান থেকে আমি ভয়েসটা দিতে চাই, এখানে আসলাম, আসার পর এই রেড চিহ্নটা ক্লিক করলাম, এই 3 সেকেন্ড দেবে, এবার শুরু করব বলা। তবে বলা যতদূর তুমি বলতে চাও ততদূর বলতে পারো, বলার পর এখানে ক্লিক করবে, এই যে ক্লিক করার পর এই যে রাইট চিহ্ন, এই যে বুঝতে পেরেছো। ধরো তোমার ভয়েসটা ঠিক হয়নি, আবার নতুন করে ভয়েস দিতে চাও, আবার এটা ডিলিট করে তুমি আবার প্রথম থেকে শুরু করতে পারো, এই যেরকম আবার প্রথম থেকে 3 সেকেন্ড ওয়েট করে তুমি আবার নতুন করে ভয়েস দিতে পারো, আবার এই রেড চিহ্নটা ক্লিক করে আবার রাইট চিহ্ন করতে পারো, এরকম করে করতে পারো। আর যদি তোমার এই ভয়েসটা নতুন কলার দিতে পারো, মানে ভয়েস এফেক্ট দিতে চাও, তাহলে এই যে ভয়েস এফেক্ট বলে একটা অপশান আছে, তোমাদের দেখিয়ে দিয়েছি, এই যে আবার, বুঝতে পেরেছ। তারপর ধরো এই যে ডুপ্লিকেট, মানে এই ভয়েসটা তুমি আবার নতুন করে মানে আবার আবার না ভয়েস দিয়ে তুমি এইটাও আবার ডুপ্লিকেট করতে পারো, এই যে এখানে ক্লিক করে এই ডুপ্লিকেট হয়ে গেল, মানে একই ভয়েস দুবার হয়ে গেল, তুমি আবার ডুপ্লিকেট করতে পারো, এই যে এরকম করে আমি এডিটিং করি। আর আপাতত আমি এইসবই অপশানে গিয়ে করি, আর আমি কোনো অপশানেই যাই না, কারণ এইসব অপশানে গিয়ে আমার হয়ে যায়। তো তোমরা বুঝতে পারলে হয়তো আমি ঠিকঠাক হয়তো বুঝে উঠতে পারিনি, বুঝতে না পারলে আমাকে আবার ইনবক্স করো, আমি যতটা ভালো পারলাম তোমাদের বোঝাতে পেরেছি হয়তো। আর একটা মেন কারণ হচ্ছে, তোমাদের যদি ফুল ভিডিও এডিটিং করা হয়ে যায় তাহলে এই ইনশট বলে যে লোগোটা আছে যে এই ক্রস চিহ্নতে ক্লিক করবে, ক্লিক করবার এই ফ্রি রিমুভ এখানে ক্লিক করবে, এই যে মানে এটা রিমুভ হয়ে যাবে। কি বলো তো, ফেসবুকে তোমরা নতুন ভিডিও ছাড়ছো, কোনো লোগো থাকলে না ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না, মানে কোনো কিছু লোগো থাকবে না, এই দেখো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আর একটা মেন জিনিস, এই যে সেভ করতে গেলে তোমরা কিন্তু এখানে 1080p আর এই ফ্রেম রেট 60 fps মানে এইগুলো সব সেমভাবে এইভাবে রাখবে, ঠিক আছে। আর অন্য কোনো অপশানে ক্লিক করবে না, মানে GIF-এ দেবে না কিন্তু MP4-এ দেবে, মানে একদম ফুলে দেবে,
যতটা ফুল আছে সবটাই দেবে। দেওয়ার পর তারপরে সেভ বলে একটা অপশান আছে, এই অপশানে যাবে। এখানে 100% হবে, তবেই এই ভিডিওটা এডিটিং কমপ্লিট হবে। তোমরা এক কাজ করবে, এটা যখন ডাউনলোড হবে তোমরা কিন্তু এই অ্যাপটা এইভাবে ক্রস করে দেবে না। ক্রস করে দিলে কিন্তু ভিডিওটার মধ্যে মানে ঝিরিঝিরি কি একটা হয় না, যেমন টিভিতে কেবল চলে গেলে যেমন ছবিগুলো কেমন একটা হয়, ওরকম চলে আসবে, কিন্তু ওরকম ক্রস করবে না। পুরো 100% হবে, ডাউনলোড হয়ে তোমাদের আপনি গ্যালারিতে চলে যাবে, তারপর তোমরা ক্রস করবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি জানি না ভালো করে বোঝাতে পারলাম কি পারলাম না, তবুও চেষ্টা করলাম। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে আর হেল্পফুল মনে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।